হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর, কুয়েত থেকে বলছি, কুয়েত প্রবাসী। ইদানিং ফেসবুক, টিকটকে দেখা যাচ্ছে যে প্রবাসী বউ চলে যাচ্ছে। এটা সম্পূর্ণ ভুল তথ্য। শুধু যে প্রবাসীর বউ চলে যায় তা না। আপনারা দেখেন অনেকের দেশে আছে, তাদের বউ থাকতেছে না, চলে যাচ্ছে। হয়তো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, আরেক ছেলের সাথে প্রেম ভালোবাসা যেটা চলতেছে আর কি, এই ক্ষেত্রে চলে যাচ্ছে। মাঝখানটা বদনামে ভাগিয়ে আমরা যারা প্রবাসে আছে আর কি, তাদের বদনামটা হয় বেশি আর কি, যে তাদের বউ চলে যাচ্ছে। কারণটা কি? কারণ কিছুই না, যেই মেয়ে চলে যাওয়ার, ওটা তো থাকবে না। দুষ্ট কিছু আছে, দুষ্ট প্রকৃতির মেয়ে আর কি, সব মেয়ে না, কিছু মেয়ে। তো আপনি বিবাহ করেছেন, দেখা যাচ্ছে একটা ছেলে বিবাহ করতে হলে আপনার ম্যাক্সিমাম 35 বছর আগে কেউ বিবাহ করে না, 30 বা 35। তো 35 বছরের ছেলের জন্য একটা মেয়ে পাওয়া দেশে যে কষ্টই। আপনি 35 বছরের ছেলে যখন একটা মেয়ে দেখতে যান আর কি, 16, 17 বা 18 বছর, এই টাইপেরই মেয়ে পাওয়া যায়, এই বয়সের মেয়ে পাওয়া যায় আর কি। তো আপনার 35, একটা মেয়ের বয়স হলো আপনার 18। তো দেখা যাচ্ছে আপনি এখানে 10 বা 15 বছর একটা ডিফারেন্স থাকে আর কি। তো একটা মেয়ে যখন 15 বা 16 বছর বা 17 বছর, ওই মেয়েকে আপনারা বিবাহ করতেছে বা কারো বিবাহ করতেছেন আর কি। তো দেখা যাচ্ছে মেয়ে তার ক্লাসমেট বা এলাকার বা তার আশেপাশে কলেজের কোনো ছেলের সঙ্গে এঙ্গেজ ছিল। তো আপনি বিবাহ করতে গেছেন, হয়তো আপনার পছন্দ হয়েছে, তার ফ্যামিলি দেখছেন যে মেয়েটা তার আর ছেলের সঙ্গে প্রেম বা ভালোবাসা কিছু আছে কিনা, এই খবরটা কিন্তু কেউ নেয় না। তো বিবাহ করার পর দেখা যায় আপনি 4 মাস 5 মাস সংসার করার পর আবার চলে আসছেন। আসার পর দেখা যাচ্ছে তিনি তার বয়ফ্রেন্ডের সঙ্গেই রাতভর চ্যাটিং করতেছে, বা আপনি হয়তো জানেন না এই ব্যাপারে আর কি। তো কিছু সব প্রবাসীর বউ তো আর যায় না, কিছু কিছু লোকের বউ গেছে আর কি, যারা অতিরিক্ত বুদ্ধিমান বা বোকাও বলা চলে আর কি। যে আপনি বিবাহ করার পর যে আপনার ফ্যামিলির সঙ্গে রাখা দরকার ছিল আর কি, মা বাপ ভাই বোনের সঙ্গে, হয়তো চিন্তা করছেন যে এখানে থাকলে আপনার টাকা পয়সা নষ্ট হবে বেশি, থাক আলাদা থাকুক, আমার টাকা পয়সা সেভ হবে আর কি। বা কেউ বা শ্বশুর বাড়িতে বউ রাখে না। এই দুই ক্ষেত্রের লোকেরই বউ চলে যায় আর কি। যারা নিজের বউটাকে ফ্যামিলির সঙ্গে রাখেন আর কি, সচরাচর খুব কমই যায় আর কি। আর যে মেয়ে যাওয়ার আর আরেক ছেলের সঙ্গে তার সম্পর্ক আছে, এই মেয়ে যাবেই, এই জন্য কান্নাকাটি করে কোনো লাভ নাই। আর আমাদের প্রবাসী কিছু ভাইরা আছে, দেখা যাচ্ছে যে বিবাহ করার পর তার বউর নামে সব সম্পত্তি আর কি, 10 ভরি স্বর্ণ, 10 লাখ টাকা ক্যাশ, কিছু জায়গা সম্পত্তি তার বউর নামে রাখে আর কি। যে আমি দেশের বাইরে থাকি, তো এটা আমার নামে রেখে করবোটা কি, বউর নামে থাকুক। আপনি আপনার মা বাপ ভাই বোন কাউকেই বিশ্বাস করতে পারেন নাই যে এই সম্পত্তিটা আমি কার কাছে রাখবো। রেখেছেন কার কাছে? আপনার বউয়ের কাছে। তো আপনার বউ চিন্তা করছে, বা আপনার সঙ্গে ঘনিবারটা হচ্ছে না, আরেক ছেলের সঙ্গে তার প্রেম ভালোবাসা যেটাই বলেন আর কি, বা দেহের খোরাকি, ওটা আপনাকে যে তার পোষাচ্ছে না, বা ওই নতুন যে ছেলেটাকে পাইছে তার কিন্তু তার সম্পূর্ণ চলতেছে। তো তিনিও চিন্তা ভাবনা করছে, শালার আপনার সঙ্গে তো 4 বছর বা 5 বছর ঘর সংসার করছেই, বাচ্চা একটা পয়দা হয়েছে। পয়দা হওয়ার পর ওই ছেলের সঙ্গে তার সম্পর্ক, ভালোই সম্পর্ক যাচ্ছে। তো ছেলেও চিন্তা করছে, শালার আমি তো আর চাকরি বাকরি কিছুই করি না, যদি এই মেয়েকে বিবাহ করি আমি, হয়তো মাঝখানটা 10-15 লক্ষ টাকার মালিক হবো আর কি। এই চিন্তা করে হয়তো ওই ছেলে ট্রাই করে যে তার সঙ্গে কিছু করা যায় কি না। অনেকে ট্রাই করার পর হয়ে যায়, বেটে বলে মিলে যায়, মিলে যাওয়ার পর হয়তো দেখা গেছে তারপর চলে গেছে গা। আর আমাদের যে প্রবাসী ভাইরা আছে আর কি, দেশে যাওয়ার পর কান্নাকাটি করে আর কি, যে আমার বউটা চলে গেল, আমার 5 ভরি স্বর্ণ, 10 লক্ষ টাকা ক্যাশ নিয়ে চলে গেছে, যে কান্নাকাটি শুরু করে দেয়। তখন মা বাপের কথা চিন্তা করে আর কি, যে আমার মা বাপরে আমি বিশ্বাস করি নাই, করছি আমার বউরে, আমি আমার বউরে এত ভালোবাসতাম, তিনি এই কাজটা আমার সঙ্গে কীভাবে করলো। তো আপনি আপনার মা বাপ ভাই বোনকে বিশ্বাস করতে পারেন নাই, তো আরেকটা মেয়েকে কীভাবে বিশ্বাস করেন? তো যা কান্নাকাটি করেন। এখন তো
সোশ্যাল মিডিয়ার যুগ, সবার কাছে মোবাইল থাকে। তা আমার কাছে মোবাইল আছে বা আপনার কাছেও আছে, গ্রামের আপনার ভাই বোনেদের কারো কাছে মোবাইল আছে, ওইটা যে সুন্দরভাবে আপনার কান্নাকাটি করতেছেন যে আমার সম্পত্তিটা কীভাবে রিটার্ন আনা যায়, এই চিন্তা করে আর কি। আর মাঝখানটা বদনামের ভাগ্যে আমরা যারা প্রবাসে আছি আর কি, সবার উপর আঙুল তোলে আর কি। তো ইনশাল্লাহ নেক্সট টাইম যদি কোনো প্রবাসীর ভাই বউ চলে যায়, অন্তত পক্ষে কান্নাটি করবেন না, অন্তত পক্ষে কান্নাকাটি করবেন না যে অন্য আর 2, 4, 10, 15 লক্ষ প্রবাসী যারা বাইরে আছে তাদের বদনামটা করবেন না আর কি। বউ চলে গেছে, বউ আরেকটা পাইবেন, বিবাহ আরেকটা করবেন, এই জন্য কান্নাকাটি করার কী দরকার আছে? আজকে যদি আপনার বউ মারা যায়, কালকে তো একটা বিবাহ করে ফেলাইবেন, হয়তো সাথে আপনি স্বর্ণ গয়না নিয়ে যায়নি, আর এখন বউ ভাইয়া গেছে গা, এই জন্য আপনি কান্নাকাটি করবেন। বউর জন্য তো আর কান্নাকাটি কেউ করে না, করতেছেন যে আপনি 10 লক্ষ টাকার জন্য আর আপনার স্বর্ণ গয়নার জন্য আর কি। ওকে, ভালো থাকবেন। আর সবাই যারা এখনও বিবাহ করেন নাই, বিবাহ করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে বিবাহ করবেন যে আপনার বয়স কত, আপনি বিবাহ করতেছেন কত বছর, মেয়ের বয়স, এটা অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন। ওকে, ভালো থাকবেন। আর আমাদের প্রবাসী বউ যে শুধুই যায় তা না, বাংলাদেশে অনেকে আছে, অনেকে বউ যায় আর কি, মাঝখানটা বদনামের ভাগে আমরা প্রবাসী যারা আছি তাদের বদনাম হয়। ওকে।